করেন। এরকম 7টা জিনিস আছে আল্লাহ নিজে যেগুলো নাজিল করেন। তাহলে এখানে আগের আয়াত পরের আয়াতের সাথে একটু যদি আমরা রিলেটেড সম্পর্কটা দেখি যে না, এই আয়াতগুলো এই কোরআনের এই কথাগুলো আল্লাহ দুনিয়ার জন্য না, এটা দিয়েছে লাউহে মাহফুজের ওই কোরআন, যেখানে ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। আর একদিকে ফেরেশতারা নিষ্পাপ, আর একদিকে পবিত্র। এখানে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআন শরীফ একজন মানুষকে আপনি তুলে দেবে, আর কোনো প্রশ্ন করবেন না। এর এখানে একটা হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান। নবীজি টয়লেট থেকে বের হয়ে আসলেন। এই গল্প করেন মানে? আমি কি আর কি মারছি? বাইরে যেতে এখনই গেবাত করবেন যে কি বললো বুঝলাম না। এক কথা বারবার রিপিট করছি তো এই কারণে। ওনাকে গোশত খাওয়া খেতে দিয়েছে, সিদ্ধ গোশত। নবী গোশত খাওয়ার জন্য পাত্রটা হাতে নিলেন, মুখে দিলেন। সাহাবী বললেন, হে নবী, আপনি ওযু করবেন না? ভালো করে শুনেন, এটা বাংলায় বলছি, আরবিতে আছে, বাংলাটা বলছি। বিশ্বনবী ওই দিন জানিয়েছেন, সাহাবী, আল্লাহ পাক আমাকে শুধুমাত্র নামাজ পড়ার আগে ছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করতে নির্দেশ দেয়নি। এখন আপনি বলেন, নামাজ পড়ার আগে ওযু করতে নির্দেশ দিয়েছেন কে? কোথায় আছে? কোরআনে কারীমের সূরা মায়েদার 7 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইলা আখির আয়াত। ঈমানদারেরা যখন নিয়ত করো যে নামাজে দাঁড়াবো, তখন কি করো? ওযু করো। বলেন বলেন। এখানে ওযুর কয়েকটা ফরজ দেওয়া আছে, 4টা। আমার যেহেতু এইটা উদ্দেশ্য না, আমি বোঝালাম যে পৃথিবীতে শুধুমাত্র ওযু করা লাগবে, মাস্ট বি। কিসের আগে? আরো জোরে। নামাজের আগে যদি ওযুর ব্যবস্থা না থাকে, বা এমন কোন অসুখ আপনার পানি ধরলে রোগটা বেড়ে যায়, ওই অবস্থায় যদি মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যায়, তারপরও আপনাকে ওযু করার দরকার নেই, তায়াম্মুম করে নামাজ হবে। হবে না? তায়াম্মুমের ব্যবস্থাও নেই। এমন একটা জায়গায় আছে যে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার জন্য যে জিনিসগুলো লাগে, পবিত্র মাটি, মাটি জ্বালিয়ে, এগুলো একটাও নেই। এমন এমন জায়গায় আপনি আছেন যেখানে এগুলোর একটাও পাওয়া যাচ্ছে না। কি করবেন? মাটিও নেই, পানিও নেই, নামাজ তো ফরজ পড়তেই হবে। এত গুরুত্বপূর্ণ বিধান এটা আমি 1 সেকেন্ডে বলি। কোন মহিলার যদি সন্তান পৃথিবীতে আসার সময় হয়, নবীজি বলেন, যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই সন্তানের মাথাটা বিছিয়ে দাও। ওই মহিলাকে বলো যে নামাজ পড়বো। আপনি টের পাচ্ছেন কি বললাম? ডেলিভারির সময় যে কষ্টটা, বিজ্ঞান এখন দেখাতে পারছে কম্পিউটার দিয়ে কষ্ট মাপার একটা স্কেল আছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেমন মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এখানে ডাক্তার নেই? ওনারা যদি বলে আমার জ্বর মেপে দেন, থার্মোমিটার দেবে। যদি বলি এই স্টেজ মেপে দেন, থার্মোমিটার দিয়ে মাপবে। এটার জন্য আলাদা যন্ত্র আছে না? ফিতা লাগবে, গজ লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, আর আলাদা আলাদা নাম আছে। এখন যে আপনি কষ্ট মাপবেন, কষ্ট মাপবেন কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? স্কেল দিয়ে। এটার জন্য আলাদা একটা যন্ত্র আছে। কম্পিউটারের ভেতরে আমি দেখেছি কষ্ট পরিমাপ করার যন্ত্র। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, 45 ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষটা মরে যাবে, যাই হোক, পুরুষের ভেতরে। কিন্তু মেয়েদের আলাদা কিছু সেল আল্লাহ দিয়েছেন। এই সেলগুলো, এখন যেহেতু কথাটা মনে এসেছে এই জন্য বলছি, সেল মানুষের শরীরে 2 কোটির উপরে আছে। এই সেলগুলো যদি আপনি সতেজ রাখতে চান, যদি শক্তিশালী করতে চান, পৃথিবীতে একটাই বিধান আল্লাহ দিয়েছেন, তার নাম অটোফেসি। আমরা যেটাকে সিয়াম বলি, রোজা।
বিজ্ঞান এটা নিয়ে যে ইউশনারি ওসামি নামে এক বিজ্ঞানী, কিন্তু নোবেল পর্যন্ত 2017 সালে পেয়েছে। এ তার খেলা করতে নোবেল দেয়নি। এই শরীরের উপরে গবেষণা চালিয়ে দেখে 2 কোটির উপরে কোষ পাওয়া যাচ্ছে আমাদের শরীরে। কয় কোটি? এর বাইরে এই যে 11.5 মাস 12 মাস আমরা যারা রোজা রাখি না, খালি খেয়েই যায়, এই অতিরিক্ত খাবার পরে এই কোষগুলো আরো কিছু বৃদ্ধি হতে থাকে যেগুলোর কোনো কাজ নেই। আর পৃথিবীর যে কোনো বৃদ্ধি হওয়া জিনিস যারা বাড়ে বেশি তাদের দ্বারা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। বাংলাদেশে যারা বেড়েছিল বেশি, আমাদের হাইব্রিড নেতা বলে জানি, এদের দ্বারা ক্ষতি হয়নি। কিন্তু আসল নেতার দ্বারা কিন্তু অত ক্ষতি হয় না। ক্ষতি হয় সব চাইতে বেশি কাদের দ্বারা? বাড়ে বেশি। ফসলে আপনি সার দিয়েও ফসল হয় না, আর আগাছা সার দেওয়া লাগে 14 বার করে কেটে, তারপরে দেখা যাচ্ছে ও ফসলের উপরে চলে যাচ্ছে। আমাদের যে 2 কোটি কোষ, এটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য। বাকি কোষগুলোর কাজ কি? ওগুলো যখন বৃদ্ধি পায় তখন আসল কোষ যেগুলো দুর্বল হয়ে যায়। বিজ্ঞান উনি দেখাচ্ছে, ইউশনারি ওসামি, জাপানে বাড়ি লোকটা, উনি দেখাতে কি আজান হচ্ছে মানে, ওরে আল্লাহ, আমার তো সময় দেখে খেয়াল নেই, দেখছি এই তথ্যটা বলবো না শেষ করে দেবো? এটা তো বলা দরকার। 8টা পর্যন্ত সময় নিয়েছিলাম, তো 8টা তো বাঁচতে বেশি সময় নেই। আর একটু থাকবেন না, এখানে নামাজ পড়ে যাবেন ভাইরা, যেহেতু মসজিদ এখনো হয়নি, আপনাদের মসজিদ হচ্ছে, আর এলাকায় অন্য ধর্মের মানুষরা বেশি, আপনারা এখানে নামাজ পড়ে যাবেন। আমি খুব তাড়াতাড়ি করছি ইনশাআল্লাহ। এই যে দেখলেন, এই ছেলে, কে বৃষ্টি হচ্ছে, দৌড় ওঠে কেন? মুয়াজ্জিন, এত মুয়াজ্জিন এলাকায়, যান মুয়াজ্জিন যারা যে আজান দেন, বাকিগুলো যেন না ভাই। আমরা আয়াতটা অন্তত শেষ করি, খালি এই তথ্যটা বলার পরে চলে যাচ্ছি। উনি জানিয়েছেন অতিরিক্ত এই কোষগুলোকে যদি দুর্বল করতে হয় তাহলে কমপক্ষে 30 দিন, বছরে 30 দিন 14 থেকে 15 ঘন্টা আপনি না খেয়ে থাকতে হবে একাধারে। পৃথিবীর কোন ধর্মে এটা আছে দেখি? 4,500 ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীতে এখন আছে, উল্লেখযোগ্য আছে 27টা। এই 27টাকে তিনি এক জায়গায় করে করে মিলিয়েছিলেন যে কোনটা এই তথ্য পাওয়া যায়। সর্বশেষ পেয়েছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার 183-84 নম্বর আয়াতে। আল্লাহ পাক 1,500 বছর আগে অটোফেসির তথ্য দিয়েছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো এটার দ্বারা তোমাদেরই ভালো হবে। কি ভালো হবে, উপকার হবে, সেখানে এরকম পয়েন্ট গুলো দেওয়া আছে। তার ভিতরে এইটা একটা। অতিরিক্ত এই কোষগুলো আস্তে আস্তে যখন আপনার শরীর থেকে দুর্বল হয়ে যাবে, এই আসল কোষগুলো তখন শক্তিশালী হবে। শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে, 226 কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলার জন্য ওই কোষগুলো সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের কষ্ট সহ্য করার যে লিমিট আছে, 45 ইউনিটের বেশি কষ্ট দিলে তো একজন মানুষ মরে যায়। একজন মা পৃথিবীতে সন্তান নিয়ে আসতে যে কষ্টটা পায়, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। মা যে কষ্ট পেয়েছেন একটা, এই পৃথিবীতে মায়ের এই কষ্টের জন্য সন্তানের প্রতি মায়ের হক বাবার চাইতে 3 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন নবীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আমি যে তথ্যটা বোঝাচ্ছিলাম, আমি যদি সারা জীবন এখন এই যে কষ্ট, এত কষ্ট করছে মা সন্তান জন্ম দিতে, জীবন মরণ নিয়ে টানাটানি, কিন্তু নবীজি বলেন এই সময় যদি নামাজের সময় হয়ে যায়, সন্তানের মাথা তোলার ভেতরে বিছিয়ে বলো নামাজ পড়। কারণ নামাজ কি ফরজ, বলেন বলেন। এই ফরজ নামাজ পড়তে গিয়ে ওযু করা শর্ত। ওযু করার জন্য পানি নেই, পানি ধরলেই রোগ বেড়ে যায়। মাটি দিয়ে করবেন, মাটিও নেই, প্লেনের ভেতরে আছেন, কি করবেন?
বিনা ওযুতে আপনাকে নামাজ পড়া লাগবে। কোন দিকে পশ্চিম যদি জানেন ভালো, কোন দিকে পশ্চিম জানা নেই, যেদিকে মুখ আছে ওই দিকেই নামাজ পড়া লাগবে, তাও নামাজ মাপ নেই। এই নামাজ যেন ফৌত না হয়ে যায়, নষ্ট না হয়, এই জন্য এই এলাকার যুবকরা একটা মসজিদ বানাচ্ছে। এটাই তো উদ্দেশ্য নাকি? সুতরাং এখানে সাধ্য মতো কিছু চেষ্টা করবেন যেন এটা দাঁড়িয়ে যায়। হয়তো আপনি 50 বছর পরে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদটা এখানে থাকবে। যদি ভারতের মতো দেশে আগ্রাসন শুরু না হয়, এই উগ্রপন্থী হিন্দু যারা, তারা যদি মসজিদ ভেঙে না দেয়, এই মসজিদ এখানে কায়েমজা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে, আর মানুষ এখানে সেজদা দিতে থাকবে। যত মানুষ এখানে সেজদা দেবে, কবরে বসে বসে আপনি ফেলাক্সি লোড হয়ে সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওযুর এই বিষয়টা নিয়ে পর্যন্ত এসেছিলাম। নবীজি বললেন আমাকে ওযু করার আগে, শুধু নামাজ পড়ার আগে ওযু করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তাছাড়া পৃথিবীর কোন কাজে, সে কাজ রোজা রাখা হতে পারে, হজ করা হতে পারে, এমনকি কোরআন পড়াও হতে পারে, এগুলোর আগে ওযু করা লাগবে, এর শর্ত আল্লাহ আমাকে দেননি। এই জন্য আমি ওযু না করে গোশত খেলাম। বলেন এখানে এই হাদিস আর এই আয়াত আপনি সম্পর্ক এক জায়গায় করেন, কি দাঁড়াবে? আজ বিশ্বের অন্যান্য দেশে এমনও জায়গায় আমি গিয়েছি যেখানে আল্লাহ যে একজন আছে সে জানেই না। কয়েকদিন আগে আমি থাইল্যান্ডে ছিলাম। এমন এমন এলাকায় আমাকে নিয়ে গিয়েছিল, সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করে সব একা একা হয়েছে। এইরকম মানুষের কাছে যদি আল্লাহর পরিচয় অথেন্টিক ভাবে তুলে ধরা লাগে, আপনি যদি আপনার বাবার কাহিনী বলেন, ও জীবনে শুনবে? বলেন। কোরআনে কারিমের এমন এমন বিষয় আল্লাহ এর ভেতরে দিয়েছেন, সেই কথাগুলো তাকে প্রচার করেন, ওদের মনের ভেতরে রেখাপাত করবে। কারণ কোরআনকে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাবের আলিফ লাম, এটা নির্দিষ্ট করে জানিয়েছেন পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এর ভেতরে সম্মোহনী কিছু শক্তি আল্লাহ আলাদা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জবাসী, আমি যে কথাটা তুলেছিলাম এখান থেকে, এই সবগুলোর দ্বারা প্রমাণ করা যায় এটা দিয়ে যে ওযু করা কোরআন শরীফের যে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি তাফসীর এগুলো ধরার শর্ত না। তাহলে নরেন্দ্রের কাছে যে কোরআনের তাফসীর তুলে দিয়েছে, 3 বছর তিনি পড়ার পরে নির্দ্বিধায় মুসলমান হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই ধর্ম থেকে পৃথিবীর জঙ্গি ধর্ম ওরা বলে যেটাকে মুসলিম ধর্ম, এই ইসলামে আসলেন কোন কারণে? বলেছিল আমি 3 বছর কোরআন শরীফ পড়েছি, আন্দাজে না বুঝে শুনে পড়েছি। 3টা বছর পড়তে পড়তে আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভুল ধরা পড়েছে। আল্লাহর ইশারা 54 নাম্বার জায়গায় যে আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি সেখানে লাল দাগ দিয়েছি। দেখি তার পরের আয়াতে, পরের সূরাতে আল্লাহ ওই আয়াতের জবাব 1000 বছর আগেই দিয়ে দিয়েছেন। এই মহিলার কাছে যদি কোরআন ওই দিন তুলে না দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী দিত, কত মুসলমান হইতো। আমি জেলে থাকাকালীন 3টা বছর ওরা পড়তেও দেয়, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। আর কারারক্ষী যা অধিকাংশ গুলোই হিন্দু ভাইরা পড়তো, দেবদুলাল, সুব্রত বালা, এরপরে আশিক কুমার, সঞ্জয় দত্ত, যা নাম বলছে সব তো আল্লাহর ওলি। একদিন এনে বললাম যে ভাই সবসময় তো তালা লাগিয়ে রাখেন, একটা বই দেন তো একটু পড়ি। আল্লাহর ওলি আমার বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, এ বই পড়ি পারবো কি? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, যার বই পান না। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। ভাই আপনারা রাখার দরকার নেই। একজন মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফুল। ওরে বললাম ভাই আপনি তো অন্তত অন্য কিছু না, এটা মুসলমান তো, এটা তাফসীর এনে দেবেন তো। সব সময় বাইরে যেতে পারি না, তালাবদ্ধ করে রাখেন, আবার সিসি ক্যামেরা দিয়ে আমার সাথে যেন কেউ কথা না বলে। ঠিক আছে। পরবর্তীতে এটি মাজহারুল ইসলাম আছে না, নাম শুনেছেন না? কি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, একজন মাজলুম মানুষ।
ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বহু বড় বড় আসামি কিন্তু বের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। যে দলের লোকই হোক না কেন, যারাই হোক, আমি চাই হাসিনার আমলে যারা জেলে ছিল এই 15.5 বছর একটাও যেন জেলে না থাকে, সব বের করে দিন। এখন এগুলো সব ভুয়া মামলার আসামি। আমি নিজেরটা বলছি, আমি অন্তত তো ভুয়া মামলার আসামি ছিলাম। আমার ওরা নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ ছাপাছে কি আমি জানি না। ভেতরে একজনকে পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহর দলের প্রধান আব্দুল মতিন। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? ওসামা সাইদি। ও সভাপতি, ও সেক্রেটারি, এ দেশে আর কোন লোক নেই। এই হচ্ছে দেশের জঙ্গির অবস্থা। এগুলোকে পুঁজি করে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা যাদের বললাম, এরা বিশ্বের মোড়লদেরকে দেখাতো যে দেশে জঙ্গি আছে, অথচ জঙ্গি নামে দেশে কিছু নেই, আন্দাজে সব ভুয়া। আমার জঙ্গি মামলা দিলে শয়তান বিশ্বাস করবে? যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই। তারেক জিয়া বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওনার স্ত্রী জবাইদা রহমান বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া লাগবে। আজকে 19 তারিখ, 20, 21, 2 দিন পরে ওনার রায় আছে, 22 তারিখে। এবার যদি পাল্টি পাল্টি করেন না, বাঙালিকে হাইকোর্ট দেখান, দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না। আমরা চাচ্ছি এই মাসলুম মানুষটাকে 22 তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। তারা চাল দেখি, লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? না তুললে মনে করবেন ওইটা ওই দল। হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, আমি দল বেদল না, আমি একটা মাসলুম মানুষের পক্ষে বললাম। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ প্রসাব করে যদি তার প্রসাব পাক হয়ে যায়, আমরা এই মাসলুম মানুষটার পক্ষে, জালেমের বিপক্ষে কথা বললে আমাদের জীবনে আল্লাহ পাক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওনারে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের বলবেন যে আমির হামজা বই চেয়েছে, তাফসীর চেয়েছে, দেখবেন দেবে। হ্যাঁ, উনি 2টা তাফসীর পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফসীরুল কোরআন। এই পৃথিবীতে 2টা তাফসীরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ এই 2টাই মিলিয়ে দিয়েছিল, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, তাফসীর ওই মহিলাকে না দিলেও মুসলমান হতো না, অন্য কিছু দিলে জীবনও মুসলমান হতো না। কোরআনের ভেতরে আল্লাহ যে সম্মোহনী শক্তিটা দিয়েছেন, এটা পৃথিবীর কোনো কিতাবে দেয়নি। আছে? না, নেই। কারণ অন্যান্য কিতাবের কাছে গেলে আপনি আরো গোমরাহ হবেন। আপনি এখন ইনজিলের কাছে যান, আসলে ইনজিল নেই, এজন্য ইনজিল পড়লে আপনি আরো খারাপ হবেন। তাওরাতের কাছে যান, তাওরাত আসলটা নেই, ওটার কাছে গেলে আপনি আরো খারাপ হবেন। শুধুমাত্র এইটার যেহেতু কোনো পরিবর্তন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা, সুতরাং এইটার কাছে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। আজকে বাংলার জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে প্রায় 650 আলেম এক জায়গায় হয়েছিল। ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি এসেছিলেন। সবাইকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যারা আমরা কথা বলি, অন্তত 8-10 মিনিট যেন কোরআন শিক্ষার গুরুত্ব কি, কোরআনের আশার গুরুত্ব কি, এটা আমরা জানাই। আমি সেটার জন্য টাচ দিলাম। দল মত নেই, কোরআন